একবিংশ শতাব্দীর ইঁদুর দৌড়ের এই যুগে যখন বিজ্ঞান রাতের অন্ধকারকে টিউবলাইটের আলোয় হারায়, মনের অন্ধকার তখনও সর্বগ্রাসী। ব্যস্ততায় এখানে জীবনশৈলী, স্বার্থপরতা আর স্বজন পোষণ যেখানে মানুষের মজ্জাগত, তখন মনের মধ্যে আবেগের আঁকিবুকিগুলো ঢাকা পড়ে যায় দৈনিক কর্পোরেট জীবনের চোরাবালিতে। মানুষ আর যন্ত্রের ফারাক ক্রমশ কমে আসে। সেই যন্ত্রমানবকে পুনরায় প্রকৃত মানুষ করে তোলার পথপ্রদর্শকদের থেকে আমরা আজ অনেক অনেক দূরে। কিন্তু মনের গহীন কোনো এক কোণে নিজের অজান্তেই আমরা তাদের আশার প্রত্যাশায় বিচলিত। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অতীতের জীবন পাঠের স্মৃতিচারণই একমাত্র সম্বল। ডাক্তার রজত কি পারবে এই যান্ত্রিকতার যুগে নতুন পথের পথিক হয়ে ব্যতিক্রমী হয়ে উঠতে? দেখা যাক আজকের আমাদের এই উপস্থাপনায়। আমি কি একটা দিনের জন্য ছুটি পেতে পারি স্যার? 5 মাস হয়ে গেল স্যার বাড়ি যাই, জাস্ট গোয়িং টু ওয়ার্ক এন্ড হোস্টেল, ওয়ার্ক এন্ড হোস্টেল, ওয়ার্ক এন্ড হোস্টেল। আই এম টোটালি ফেড আপ। ডু ইউ নো হোয়াট ইউ সেইং? নিজের কথা নিজে শুনতে পাচ্ছ না? ইডিয়েট! You complete your work, go back to the hostel, come to the next day, and you have to present me all the things that I have said to. And you have to understand one thing. নিজের এইসব কাজগুলো তোমাকে একদম টোটালি করে নিতে হবে কালকের মধ্যে। দেখতে পাচ্ছ না আমার মাথার পেছনের সব চুল উড়ে গেছে এসবের চক্করে। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, সবসময় একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, সার্ভিস বিফোর সেলফ। অ্যাডভোকেট ক্লাস বাদ করলে এগুলোই হবে। I just asked for a leave. আমি খুবই ক্লান্ত, একদম কিছু ভালো লাগছে না। যাই হোক ম্যাডাম, আপনার আসার কারণ? কাল তো আমার ডে শিফট আছে। জন্য করে দেবো। এত ফাইসের চাপ, তার আবার নাইট শিফটটাও চালু করতে হবে। ওই শিশু এমার্জেন্সি বললো। কি আর করতে পারি আমি? তুই তো জানিস আমি কেমন। সত্যি বলছে, I can't continue like this. I am quitting. This is not working. Shut up. Fuck off. Hard-working person ever met. So you should quickly share your story. You can work on your clumsiness. You need your work-life balance to keep good. Bas, everything is gonna be fine.
দেখ আমার মধ্যে যতটা আছে আমি তো ট্রাই করছি বাট এখন আর হচ্ছে না রে। হোয়াট ক্যান আই ডু? এটা তো কিছু নতুন না বল, আমাদের কলেজেও কত প্রেশার থাকে। ব্যাপার নোটস লিস্ট আমরা কার কাছে যেতাম, আমরা আমাদের প্রফেসরদের কাছে যেতাম। হাউ দে ইউজ টু গাইড আস, মেন্টর আস, সাপোর্ট আস অন দিস। এই নোটস লিস্ট না আমার লাইফে তো কি চলছে একসঙ্গে প্রফেশনাল পার্সোনাল সব কিছু। বাট এটা সম্পূর্ণ ব্যালেন্স ছিল, তাই না? হ্যাঁ জিনিসটা তুই ঠিকই বলেছিস, বাট ইজ ইট পসিবল হিয়ার? আই ডোন্ট নো রে। Trust me, everything will be fine. Just remember their advices. बस, सब ठीक है। चल ऐसे। রজতের মনে পড়ে যায় ভাইবার সময়ের চাপের কথা। স্মৃতিতে ফিরে ফিরে আসে মলিন হয়ে আসা দিনগুলো। বলতো না প্রসিডিউর অফ কাউন্সিলিং এত সোফা স্যার সেটাও পাচ্ছ না। কি যে বলবে ভগবানই জানে। এরকম ঝাবড়া ফাটা অ্যান্সার দিলে খাতায় ঝাবড়া ফাটা নম্বরই আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা ফ্ল্যাশ কার্ড করে দেবো। চিজবার্গার চিজবার্গার দেখেছো কখনো? নাকি দুটো মিনিট ঠুসে দেবো? তাই তো মনে পড়বে কি করে? লাস্ট টুপি বলো না, সারাদিন নাকি শুনেছি তোমার পার্টি চলে। আমি আর হতে হতে না। Give me your father number. যদি দেখেছি কখনো ক্লাস মিস করেছো, I will directly inform you. Now sign it and just get lost. ফরমালিনের উগ্র গন্ধ, বার্নারের উত্তাপ, হিমাটক্সিলিন আর ইওসিন বর্ণের সুখস্মৃতি হয়তো জীবনে এগিয়ে যাওয়ার সাথে সাথে মাইক্রোস্কোপিক ফিল্ডে ধরা দেয়। আস্তে আস্তে সব কিছুই কেমন যেন ধূসর হয়ে যায়। তবুও সেই অতীত কোথাও বর্তমানে বেঁচে থাকার রসদ যোগায়। কিন্তু বর্তমানের দাবিটা এতটাই জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না।
হ্যাঁ, আরে রাজু, এসো এসো। তোমার ওটা দেখুন দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো? স্যার কিছু ঠিক নেই স্যার। স্যার খুব ভয় লাগছে। স্যার একদম ধরা হয়নি স্যার। স্যার এবার বেরোচ্ছে না পারবো। দেখ, বুঝতে পারছি the situation is critical, but বলছি it's not over until you fight till your last breath. অযুদ্ধ নির্বাচন তো হয় না, কিন্তু যুদ্ধের পরিস্থিতি যেন রজত খারাপ না হয়। বাট স্যার এই কয়েকদিনে কি সত্যি পসিবল? আমি বলছি তো, তুই স্টার্ট কর, আমি আছি তোর পাশে। আজকে আমি তোকে কিছু বলবো না। আচ্ছা আচ্ছা বল, আমার বয়স কত? 30 তোর কত? তুই আমাকে অ্যাজ এন এল্ডার ব্রাদার ট্রিট কর। জীবন কর তুই আমার কাছে, আমি আছি অলওয়েজ তোর পাশে। অলওয়েজ রিমেম্বার রজত, উইনার্স আর নট উইনার্স। আমি মনে প্রাণে বিশ্বাস করি রজত, যে কোনো চাপের মুখে পড়ে তুই কখনোই হার স্বীকার করবে না। যে কোনো চাপ থেকে তুমি অতিক্রম করে বেরিয়ে আসবে। রজতকে নিজেদের মধ্যে খুঁজে দেখুন, হয়তো খুঁজলেও পেয়ে যেতে পারেন নিজেদেরকে।